ফোনটা ভালোই চলতেছিল, এই তো কিছুদিন হলো দেখা যাচ্ছে ফোন দিয়ে কোনো কাজ করতে গেলেই বিরক্তিকর অ্যাড চলে আসে। অ্যাডগুলো এমন ভাবে আসে সম্পূর্ণ না দেখা পর্যন্ত সেই অ্যাডগুলো স্কিপ করা যায় না। এখন ফোন দিয়ে কোনো কাজ করতে গেলে অনেক বিরক্ত লাগতেছে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার ফোনে যেন বিরক্তিকর অ্যাড আর না আসতে পারে সেই কাজটা আপনি কিভাবে করবেন। মোবাইলে বেশিরভাগ অ্যাড আসে ক্রম ব্রাউজারের মাধ্যমে। ক্রম ব্রাউজার ওপেন করবেন, এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করে দিলাম। উপরের এখানে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে কয়েকটা সেটিংস করতে হবে, তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না। একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন শো নোটিফিকেশন, এই অপশনটা এখান থেকে বন্ধ করে দিবেন। এই অপশনটা বন্ধ করে দিলে হবে কি, আপনি অনেক সময় দেখা যায় ক্রম ব্রাউজারের মাধ্যমে হয়তো কোনো ওয়েবসাইটে গেছেন, সেই ওয়েবসাইটে কোনো কিছু দেখার জন্য হয়তো গেছেন বা কোনো কাজের জন্য গেছেন। ওই ওয়েবসাইট থেকে অনেক সময় দেখা যায় নোটিফিকেশন আসতেই থাকে এবং ওই নোটিফিকেশনের মাধ্যমে অনেক সময় মোবাইলে সেই বিরক্তিকর অ্যাডগুলা দিয়ে দেয়। তাই আপনি শো নোটিফিকেশন এই অপশনটা এখান থেকে বন্ধ করে দিবেন। দেখেন শো নোটিফিকেশন কিন্তু এখানে আরেকটা আছে, এটা আছে জেনারেল, এটা হলো সাইট এবং নিচের দিকে আরও আছে। এটা শো নোটিফিকেশন সাইট, এটাও বন্ধ করে দিবেন। তারপরে এখানে কি করবেন, এই যে ইন অ্যাপ নোটিফিকেশন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনার ডোন্ট অ্যালাউ সাইট টু সেন্ড নোটিফিকেশন এই অপশনটা এখানে দিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোনে ক্রম ব্রাউজার থেকে কোনো নোটিফিকেশন আসবে না এবং কোনো ধরনের বিরক্তিকর অ্যাডও আসবে না। এই দুইটা সেটিংস করার পরে একটু ব্যাকে আসবেন, একবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে খুঁজে বের করবেন সাইট সেটিংস, এই যে এখানে দেখেন সাইট সেটিংস লেখা আছে, এই যে সাইট সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 2-3টা সেটিংস উল্টাপাল্টা করে দিতে হবে, মানে চেঞ্জ করে দিতে হবে। তাহলেই দেখতে পারবেন আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। এখানে কি করবেন, প্রথমে আপনি এই যে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন থার্ড পার্টি সাইন ইন, এখানে একটি ক্লিক করবেন। ব্লক সাইন ইন প্রম্পটস ফ্রম আইডেন্টি সার্ভিস, এটা দেখেন এই যেখানে কিন্তু ক্রস চিহ্নের মতো দেওয়া আছে, মানে এটা দিয়ে দিতে হবে। এটা দিলে হবে কি, আপনার ফোনের ক্রম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, সেই ওয়েবসাইটের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলা দিতে থাকে। আপনি ফোন চালু করলেই দেখবেন সেই অ্যাড চলে আসতেছে, নেট চালু করলেই দেখবেন সেই অ্যাড চলে আসতেছে। আপনি যদি এই অপশনটা এখানে দিয়ে দেন ব্লক সাইন ইন, তাহলে সেই ওয়েবসাইট থেকে আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসতে পারবে না। এই অপশনটা এখানে করে দিবেন। তারপরে এখান থেকে একটু ব্যাকে আসবেন, একটু উপরের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি দেখেন এই সবুজ বৃত্তটা এখানে দেওয়া আছে, আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। এখানে দেওয়ার পর এখান থেকে একবার ব্যাকে আসবেন। তারপরে উপরের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন, ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে এই টিকটা এখানে দিয়ে দেবেন, এই বৃত্তটা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, এই লেখাগুলো আপনি পড়ে নেবেন। এখানে দেওয়ার পর এখান থেকে একবার ব্যাকে আসবেন, এই যে ইনটু সাইভ অ্যাডস, এখানে একটি ক্লিক করবেন। এখানে দেখেন এই যে সবুজ বৃত্তটা উপরের এখানে দেওয়া আছে, মানে আপনি যদি আপনার এই ক্রম ব্রাউজার দিয়ে কোনো সাইট ভিজিট করেন, সেই সাইট থেকে কিন্তু আপনার ফোনে অ্যাড আসতে পারে, সেটা যে কোনো সাইট থেকে অ্যাড আসতে পারে যদি আপনি এই নীল বৃত্তটা এখানে দিয়ে রাখেন। তাই আপনি কি করবেন, এই যেখানে দেখেন ক্রস চিহ্নের মতো দেওয়া আছে, এখানে দিয়ে দিবেন। এখানে যদি দেন আপনি, এখন যদি আপনি আপনার এই ফোন দিয়ে কোনো ওয়েবসাইটে বা যে কোনো সাইটে আপনি ভিজিট করেন, সেই ওয়েবসাইট থেকে বা সেই সাইট থেকে কোনো ধরনের অ্যাড আপনার ফোনে আর আসবে না। এখন ক্রম ব্রাউজারের সেটিংস করা কমপ্লিট। এই কয়েকটা সেটিংস আপনি মনোযোগ দিয়ে দেখে তারপরে করে দিবেন, দেখবেন আপনার ফোনে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসতেছে না। এখন এখানে আরেকটা সেটিংস করতে হবে। সেই সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। এখানে লেখা দেখতে পারবেন গুগল, অথবা আপনার ফোনে গুগল সেটিংস লেখাও থাকতে পারে। গুগল অথবা গুগল সেটিংস যে কোনো একটা লেখা থাকবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে অল সার্ভিস, এখানে একটি ক্লিক করবেন। এডিএস অ্যাডস লেখা আছে এরকম, এখানে একটি ক্লিক করবেন। রিসেট অ্যাডভাইজিং আইডি এবং ডিলিট অ্যাডভাইজিং আইডি, আপনার ফোনে হয়তো রিসেট অ্যাডভাইজিং আইডি অথবা অন্য কোনো কিছু থাকতে পারে। ডিলিট অ্যাডভাইজিং আইডি, এখানে একটি ক্লিক করবেন। ডিলিট অ্যাডভাইজিং আইডি, এখানে একটি ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কোনো সার্ভার থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আপনার ফোনে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না। এটার কারণেও অনেক সময় দেখা যায় ফোনে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে।
কি করবেন, আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। তারপরে এখানে খুঁজে বের করবেন যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয়, আমি স্ক্রিনে যেরকম লিস্ট দেখাচ্ছি কিন্তু আপনি ভালোভাবে ফলো করেন, এইগুলা লেখার মধ্যে যে কোনো একটা থাকবে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আসার পরেও আপনি যদি দেখেন এরকম একটা অ্যাপ ইনস্টল হয়ে আছে, যে অ্যাপের লগো দেখাচ্ছে না এবং কোনো নামও দেখাচ্ছে না, শুধু এমবি দেখাচ্ছে, এইরকম কোনো অ্যাপ যদি আপনি দেখেন আপনার ফোনে ইনস্টল করা আছে, তাহলে আপনি বুঝবেন এই অ্যাপটা ইনস্টল হওয়ার কারণে আপনার ফোনে বিভিন্ন রকম অ্যাড আসতেছে। এই অ্যাপটা আনইনস্টল করে দিবেন। এই ধরনের অ্যাপ যদি ইনস্টল করা থাকে সেটা উপরের দিকে ইনস্টল করা থাকে। এখন আপনি বলতে পারেন যে আমি তো এই ধরনের কোনো অ্যাপ ইনস্টল করি নাই, যে অ্যাপের নাম নেই, লগো নেই। এই ধরনের অ্যাপ ইনস্টল করতে হয় না। আপনি যখন আপনার ফোন দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছেন, সেই ওয়েবসাইটে যাওয়ার কারণে তারা আপনার ফোনের সমস্ত কিছু ট্র্যাক করছে। ট্র্যাক করার পরে আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়ার জন্য তারা কি করছে, আপনার ফোনে এই অ্যাপটা ইনস্টল করে দিছে যেন আপনি এটা বুঝতে না পারেন। তখন ওই কোম্পানি থেকে মানে ওই ওয়েবসাইট থেকে আপনার ফোনে বিভিন্ন রকম বারবার অ্যাড দিচ্ছে। এই তিনটা কাজ যদি আপনি করেন, এই তিনটা কাজ করার পরেও যদি দেখেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তাহলে সর্বশেষ চিকিৎসা করতে হবে। সেটা হলো যে আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে। তবে ফ্যাক্টরি ডাটা রিসেট করার ক্ষেত্রে আপনি অবশ্যই সচেতন থাকবেন। আপনার ফোন মেমোরিতে যা আছে বা আপনার ফোনে যদি কোনো নাম্বার সেভ করা থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তবে আমার বিশ্বাস এই তিনটা সেটিংস করার পরে আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আর আসবে না। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।